নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। গত ১লা ফেব্রুয়ারি রাজ্য সরকারের নবম দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হলো। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি বিভিন্ন ধরনের পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন। আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত পরিষেবা যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে ৩৭ রকমের যে পরিষেবা পাওয়া যাচ্ছিল দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তার মধ্যে কোনো একটি পরিষেবা বা লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা ফর্ম জমা করে যদি থাকেন, তাহলে সে সমস্ত পরিষেবার ফর্ম জমা হয়েছে কিনা, আদৌ ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা না বাতিল হয়ে গেছে, আপনি কিভাবে নিজেই চেক করবেন আপনার ফর্ম জমা হয়েছে কিনা। আপনি জমা দিয়েছেন তা সত্ত্বেও তারপরেও আপনার ফর্মটা জমা হয়েছে কিনা, অর্থাৎ গভর্নমেন্টের যে পোর্টালে আপনার নামটা নথিভুক্ত হয়েছে কিনা, যে স্কিমে আপনি ফর্ম জমা করেছেন আপনার নাম উঠেছে কিনা এবং ওই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন কিনা, সমস্তটাই আপনি মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। নিজে চেক কিভাবে করবেন পুরোটাই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। যে দুয়ারে সরকারের যে সমস্ত পরিষেবাগুলো আছে আপনি ফর্ম জমা করে থাকেন যদি, তার কিভাবে আপনি নিজেই মোবাইলের মাধ্যমে চেক করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার যদি আপনি ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি ফর্ম জমা করেছেন লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা বা যে কোনো ৩৭ রকমের যে পরিষেবা কোনো একটি ফর্ম জমা করেছেন, এই ফর্মের স্ট্যাটাস কি আপনি কিভাবে চেক করবেন নিজে। দুয়ারে সরকার ক্যাম্পে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে দুয়ারে সরকার স্ট্যাটাস লিখে সার্চ করতে হবে। দুয়ারে সরকার স্ট্যাটাস লিখে সার্চ করে দেওয়ার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ds.wb.government.in, আপনি প্রথমে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল এই অপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করার পর ঠিক দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা খুলে যাবে। এই পুরো কাজটা আপনি কম্পিউটারেও করতে পারেন ও মোবাইলেও করতে পারেন। আমি দেখাচ্ছি মোবাইলে আপনি কিভাবে করবেন পুরোটাই। এখান থেকে আপনি যদি ডেস্কটপ মোডেও করে নিতে পারেন, এখানে ক্লিক করে ডেস্কটপ মোডও করে নিতে পারেন, আবার মোবাইল ভিউ করে নিতে পারেন। ডান দিকে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইডে অন করবেন, তাহলে আপনার ডেস্কটপ সাইডে পেজটা খুলে যাবে। তো আমি মোবাইল ভিউতে দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক এরপরে আপনি দুয়ারে সরকারে যে ফর্মটা জমা করেছেন সেই ফর্মের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা, রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনাকে ফর্মের এখানে বসাতে হবে। এন্টার মোবাইল নাম্বার এখানে আপনি বসাবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এরপরে যে স্কিমে আপনি ফর্মটা জমা করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ৩৭ রকমের যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে পরিষেবা পাওয়া যায়, এই ৩৭ রকম ক্যাম্পেরই এখানে অপশনগুলো দেখতে পাবেন। এখানে ড্রপ বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন উইডো থেকে আরম্ভ করে ওল্ড এজ, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, তফসিল, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আধার রিলেটেড বা ডিসেবিলিটি, কেসিসি সমস্ত কিছুটা এখান থেকে, বা পার্ট অ্যাপ্লিকেশন যদি করে থাকেন বা ইলেকট্রিসিটি নিউ কানেকশন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সমস্তটা কিছুই এখানে কিন্তু নথিভুক্ত আছে। আপনি এখান থেকে যে স্কিমে ফর্ম জমা করেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি যেটা দেখাচ্ছি যে স্কিমে ফর্মটা জমা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা জমা করেছি এবং ইন্টার মোবাইল নাম্বার যে মোবাইলটা ফিল করে দিয়েছি। এরপরে নিচে এই সাবমিট অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। তা সাবমিট অপশনটির উপর আমি ক্লিক করে দেখাচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটাতে আপনি ফর্মে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সিক্রেট ওটিপি ইজ সেন্ড টু ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে গেল। এরপর আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারের যে ওটিপিটা আপনি এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইলের যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপি, এই এন্টার ওটিপির জায়গায় আপনাকে সেই মোবাইলের যে ওটিপি, রেজিস্টার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা এখানে বসাবেন এন্টার ওটিপির জায়গায়। এরপরে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নিচে যে স্কিমে ফর্মটা জমা করেছেন তার সমস্ত তথ্যটা এখানে দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবেন ডিটেলসে যে ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা আদৌ, সমস্তটা যে স্কিমে জমা করেছেন তার ডিটেলসটা দিয়ে দেখতে পাবেন আইডি দিয়ে। এবং অনেক সময় দেখা যায় সার্ভারের প্রবলেম থাকায় যে মোবাইল নাম্বার ডাজ নট ম্যাচ, অর্থাৎ নট রেজিস্টার মোবাইল নাম্বার, ঠিক এরকম অনেক সময় মেসেজ দেখা যায়।
দুই একবার ভালো করে চেষ্টা করবেন, দেখবেন আপনার হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কারণবশত আপনার এখানে না দেখা যায় বা দেখতে পান, তাহলে আপনি কি করবেন, যে আপনার ফর্মটা নথিভুক্ত হয়েছে কিনা বারবার চেষ্টা করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না, নিজে কিভাবে জানবেন? তার জন্য ঠিক একই রকম ভাবে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার। দুয়ারে সরকার লিখে সার্চ করে দেওয়ার পর dswb.government.in, যে দুয়ারে সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে আসবেন। ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে। পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখতে পাবেন যে হেল্পলাইন নম্বর, এগুলো নতুন ভাবে চালু করা হয়েছে, কন্ট্রোল রুম আর হেল্পলাইন নম্বর। তো আপনি এই হেল্পলাইন নম্বরে ক্লিক করবেন। হেল্পলাইন নম্বরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ কয়েকটি ডিপার্টমেন্টের হেল্পলাইন নবান্নে চালু করা হয়েছে। এই হেল্পলাইন নম্বর যেমন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী। এই লক্ষ্মীর ভান্ডার যদি আপনি ফর্ম জমা করে থাকেন, তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে টোল ফ্রি নাম্বার, এই টোল ফ্রি নাম্বারে আপনি ফোন করে আপনার স্ট্যাটাস জেনে নিতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যসাথীর বিষয়ে যদি কোনো কিছু থাকে, তাহলে এখান থেকেও আপনি জেনে নিতে পারেন। স্বাস্থ্যসাথীর জন্য দুটি হেল্পলাইন নাম্বার চালু করা আছে। আপাতত এই কোটি ডিপার্টমেন্টেরই হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, টোল ফ্রি নাম্বার। হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করেও লক্ষ্মীর ভান্ডার ফর্ম যদি জমা করে থাকেন, স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন যে আপনার ফর্মটার কিরূপ অবস্থায় আছে। এখানে ফোন করে আপনি জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটির মাধ্যমে পুরোটাই ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন, আপনি নিজে কিভাবে মোবাইলের মাধ্যমে ফর্মের স্ট্যাটাস চেক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।